আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। একটা সত্যি কথা শোনেন, কারো যদি মাথায় একটা টিউমার হয়, যদি ব্রেনের সমস্যা হয়, যদি পেটে ব্যথা হয়, যদি গায়ে জ্বর থাকে, তা দেখেন বাংলাদেশে বড় বড় ডাক্তারদের চিকিৎসা করে। তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশের ডাক্তার যদি চিকিৎসা সুস্থ না করতে পারে ভারতে চলে যায়। তারপরে যারা টাকাওয়ালা ভারতে যদি চিকিৎসা সুস্থ না হয় তা অন্য দেশে চলে যায়। তো সবাই বাঁচার চেষ্টা করে, কেউ কখনো মরার চেষ্টা করে না, কেউ কখনো মরার চেষ্টা করে না। আর তারপরে যখন মরার নিজে আত্মহত্যা করে, কখন করে জানেন? যখন দেখা যাচ্ছে যে যেদিকে তাকায় তার অশান্তি, তারে বোঝার মতো কোনো লোক থাকে না, তার কষ্ট বোঝার মতো কোনো লোক থাকে না তার পাশে। তো সেই রকম অসহায় হয়ে গেলি তারপরে তার নিজের জীবন অনেক কষ্টে বের করে দেয়। তো এই মেয়েটার ইতিহাসগুলো যেন প্রত্যেকটা এখান থেকে প্রত্যেকটা মেয়ে যেন শিক্ষা নেওয়া উচিত, যে আজকে একজন মেয়ের জীবন গেছে, একজন মেয়ে প্রাণ দেশে, আমাদের জীবনগুলো আমরা হেফাজতে সেইভাবে আল্লাহ পাক হায়াত যে কদিন আমাদের দেশে সেই কদিন আল্লাহর দিকে তাকায় আমরা যেন বাঁচি, এইরকম যেন আমরা মৃত্যু না করি। দেখেন মেয়েটার প্রত্যেকটা ভিডিও কইরে কইরে ছাড়িছে, এর ফ্যামিলি পরিবার কি দেখি নাই যে ভিডিওগুলো যে ছাড়তেছে বলতেছে আমার মাথা কাটবে, আমার বুকটা কাটবে, ইন্নালিল্লাহ, তারপরে আমার শরীর কাটবে। কি ভয়ঙ্কর দৃশ্য বলেন, কত কষ্ট এই মেয়েটা নিয়ে মরিছে, বুক যন্ত্রণা। ও বইলে যাচ্ছে যে কালকে আমার এই কয়টার সময় এই করবে এই করবে। একটা বই লিখতে লাগছিলাম, বইয়ের নাম ছিল সুইসাইড। লেখে সম্পূর্ণই করতে পারলাম না, তার আগে আমি সুইসাইড হয়ে গেলাম। বেদনাদায়ক, ছাড় বলার নাই। ভালো থাকেন সবাই, নিজের জীবনটাকে গুছাই নিয়ে। আপনি বইলে গেলেন নিজের জীবনটা গুছাই নিয়েন, আর আপনার জীবনটা আপনি বের করে দিলেন। তো আল্লাহর কাছে দোয়া করি মেয়েটার জন্য, দুনিয়াতে অনেক কষ্ট কষ্ট নিয়ে গেল, যন্ত্রণা নিয়ে গেল, আর মরার পর আল্লাহ পাক কী করবে সেটা তো আল্লাহ ভালো করে জানে। তো যাই হোক, আপনারা এই সমস্ত ভিডিও দেখে একটু শিক্ষা নেবেন, খালি ভিডিও দেখবেন না, একটু আমলে রাখবেন, মাথায় রাখবেন। আপনাদের বউদেরকে একটু স্বীকৃতি দিয়েন, একটু তাদের ইজ্জত কইরেন, একটু সম্মান দিয়েন, তাদেরকে ছোট করে কথা বলবেন না। দেখেন সৌদি আরবের ছেলেরা তাড়াতাড়ি করে বিয়ে করে না, কেন করে না জানেন? যে আমার স্ত্রীর সাথে তো আমার যদি বেশি আমার মর্যাদা না দিতে পারি, সম্মান না দিতে পারি, খানা খরচ যদি না দিতে পারি, আমার স্ত্রী যদি আল্লাহর কাছে অভিযোগ করে তা আমি পরকালের জন্য ঠেকে যাই, দায়ী ঠেকে যাই, এতগুলো চিন্তা করে, এতগুলো ভাবে। এই ভাবতে ভাবতে টাকা গুছাতে গুছাতে তারা সেই বুড়ো হয়ে যায়, হাইট বয়স হয়ে যায়। আমি যদি মিথ্যা কথা বলি, তা যারা সৌদি আরবে থাকে তাদের জিজ্ঞেস করেন যে এক একটা ছেলে এক একটা মেয়ে কত বয়সে বিয়ে হয়। আর আমাদের বাংলাদেশে পুতুলির মতো মেয়েরা আজকে বিয়ে হয় 6 বছর যায় পারে না, তুলনা তুলনা খুঁটা দিয়ে এত পরিমাণের বেশি কথা বলে, সেই ছোট্ট বাচ্চা মেয়ে তার মাথার ভিতরে অত টেনশন, আর নিয়ে পারে না, আর নিয়ে পারে না, লাস্টে কি করে সুইসাইড করে। ফিরাই ফিরাই এরকম এরকম দেখা যায়, এরকম শোনা যায়। কিন্তু এর পিছনে গার্জিয়ানরাও একটু খেয়াল করে না। আর যে অপদার্থ যার হাতে তুলে দেয় সে বিয়াদব অপদার্থ, যে আমার বউটার অল্প বয়স, আমার মা কি বলে, আমার বোন কি বলে, আমার বউটারে কতক্ষণ ধরে কাজ করায়, আমার বউ কি খাইছে কি খাই নাই, ও সারাটা দিন বান্দির মতো কাজ করে, তো বেতন দিয়ে রাখি নাই, ওর চাকরানির মতো সবাই খাটায়, তা আমি মুখের ব্যবহারটা একটু ভালো করি। প্রত্যেকটা ছেলের উচিত যে তার বউর সাথে মুখের ব্যবহারটা একটু ভালো করুক। মা সাইডে, বোন সাইডে, আপনজন ফ্যামিলি সব সাইডে আপনাদের কাছে চলে যায়, তারপরও কোনো সম্মান পায় না, কোনো দাম পায় না। কাজের মেয়ে যে মাস গেলে যে আমি যে কাজ করতেছি মাস গেলে স্যালারি দেয়, তারপরে এরা তো একটা সালাম দিয়ে কথা বলে। কিন্তু এখন বিয়ে করি দেখবেন উঠতে বসতে লাথি জাটা, বিয়াদব সিয়াদব কত গালি গালাজ করবে, মনে হয় কি সেরাই মহা একেবারে মানুষ, মহা মানুষ, আর আমরা সব একেবারে পয়সা কাঁঠাল একেবারে বিচ্ছিরি, জঙ্গলে তুইটে আইছি, খেতে তুইটে আইছি, এইরকম ব্যবহারটা সবাই, খালি আমার ক্ষেত্রে না আপনার ক্ষেত্রে না, সবগুলো মেয়ের সাথে এইগুলো করে। যে
যার বাপের টাকা পয়সা, আমি তো মনে করতাম কি আগে যে আমার বাপ মারা গেছে, আমরা ইতিম, আমার মা মার মা ইনকাম নাই, কোনো কিছু করে না, ঘরে বসে খাই, যার কারণে আমাদের এই অবস্থা কষ্ট। কিন্তু যাদের টাকা পয়সা আছে, যারা বড় লোক, যারা শিক্ষিত ফ্যামিলি পরিবারের ছেলে মেয়ে, তাদেরকেও দেখেন যে খোঁটা দেয় এরকম করে, আত্মহত্যা করতে হয়, জীবন বাইর করে দেয়, দিয়ে ছাড়ে। তো আর কবে ভালো হবে আমাদের এই সমাজ, মুসলিম সমাজ আর কবে ভালো হবে? এই নির্যাতন থেকে আর কবে ভালো হবে? মেয়েরা ভালো থাকবে কবে? আর আর প্রবাসে আইসি কেন, অনলাইনে আইসি কেন? বেশ মজা করে সকলে কমেন্টের উত্তর দেয়, মানে লেখে, আপনি অনলাইনে আইছেন কেন, আপনি প্রবাসে আইছেন কেন? সবাই ভালো থাকবেন।